السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা এগারো নম্বর উসুলকে সামনে রেখে আমরা আলোচনা করেছিলাম সগীর এবং কাবিরের মাঝে পার্থক্য কি। ঠিক আছে। এবং মুহাক্কিক আল্লামা ইবনুল হুমামের একটা তাহকিক, সিয়ারুল কাবির লেখার কি কারণ ছিল। কুতুবে সিত্তা জহেরাতের 6 কিতাবকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে, যে কিতাবের নাম হচ্ছে কিতাবুল কি কাফি। এবং এই কাফি কিতাবের অনেক সরা আছে, সবচেয়ে মশহুর সরা কোনটি সেগুলো নিয়ে কি হয়েছে আলোচনা করা হয়েছে। এবং মাকসুদুস সারাকসি এই কিতাবটা কোথায় লেখা হয়েছে, হ্যাঁ, এই নিয়ে একটা কি গেছে আলোচনা গেছে, জেলখানায় লেখা হয়েছে। আর মুতলাকান মাকসুদ তো অনেক, মাকসুদ নামে অনেক সরা আছে, কি আছে, অনেক সরা আছে। মুতলাকান মাকসুদ সারাকসি বললে, মুতলাকান মাকসুদ বললে মাকসুদ সারাকসি কি হবে, উদ্দেশ্য হবে। আরেকটা আলোচনা আমরা করছিলাম যে হাকিমে শহীদের পরিচিতি কি, হাকিমে শাহিদের কি পরিচিতি। না, এরা হাকিমে শাহিদের পরিচিতি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করি নাই। আজকে আমরা আলোচনা করব যে মাকসুদুল কাফি কিতাবে তো কি আছে, অনেক সরা আছে, তাদের মাকসুদুল সারাকসিটা হচ্ছে সবচেয়ে তার কি মজবুত এবং মশহুর সরা। আজকের প্রথম আলোচনা হবে হানাফি মাযহাবে মাকসুদ নামে অনেক কিতাব আছে, কি আছে, মাকসুদ নামে কি আছে। একটা তো মাকসুদ আমরা পড়লাম, এটা মাকসুদ সারাকসি, এটা কিতাবুল কাফির কি সরা। সরা ছাড়াও অনেক মাকসুদ কিতাব আছে, যেমন ইমাম মুহাম্মদের মাকসুদ কিতাব, যেটা কি যার বর্তমান নাম কি আল আসলু, এটা কোনো কিতাবের কি নয়, সরা নয়, আল মাকসুদ। ইমাম আবু ইউসুফের কি আছে এরকম মাকসুদ, মাকসুদ আছে এরকম। হানাফি মাযহাবের মধ্যে মাকসুদ নামে অনেক কিতাব আছে, মাকসুদ নামে কি আছে, অনেক কিতাব আছে। ও তাহলে আমাদের আজকে আলোচনা শুরু হতে যাচ্ছে মাকসুদ নামে অনেক কিতাব হানাফি মাযহাবের মধ্যে কি আছে, এটা আমাদের জানা থাকা লাগবে। আর একটা মাকসুদ যেটা আমাদের জন্য বেশি জরুরি, সেটা হচ্ছে মাকসুদ কি সারাকসি কিতাবুল কাফির কি সরা। হ্যাঁ, কিতাবুল কাফির কি ওয়ালিল হানাফিয়াতে মাবসুতাতুন কাসিরাতুন। হানাফি মাযহাবের মধ্যে অনেক মাকসুদ কিতাব আছে। মিনহা লি আবি ইউসুফ কি আছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কি আছে একটা মাকসুদ কিতাব। ইমাম আবু ইউসুফের কিতাব আছে, কিতাবের নাম কি মাকসুদ। ওয়ালি মুহাম্মাদিন, ইমাম মুহাম্মদ একটা মাকসুদ আছে। ইউসাম্মা মাকসুদ বিল আসলি, ইমাম মুহাম্মদের মাকসুদটাকে বর্তমানে আসল করে কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। ও মাকসুদুল জুরজানি একটা কি আছে, আল্লামা জুরজানির কি আছে মাকসুদ আছে, শাইখে আব্দুল কাহির জুরজানি পীরে হুদা, মনে আছে তো, হ্যাঁ, জুরজানির একটা কি মাকসুদ।
ওয়ালি খাওয়াহার জাদা, আল্লামা কে? শেখ খাওয়াহার জাদার একটা কি আছে? মাফসুদ আছে। ওয়ালি শামসুল আইম্মা হালওয়ানি কে? শামসুল আইম্মা সারাকসির উস্তাদ শামসুল আইম্মা কে? হালওয়ানি। তারও একটা কি আছে? মাকসুদ কিতাব আছে। ওয়ালিল ওয়ালিল ইসরি আল বাজদাবি, ওয়ালি আবিল ইসরি আল বাজদাবি, ইমাম আবুল ইসরি আল বাজদাবি একটা সরা আছে। ওয়ালি আখিহি আলী আল বাজদাবি, এবং তার ভাই আলী আল বাজদাবির কি আছে? একটা মাকসুদ আছে। ওয়ালি সাইয়্যিদিনা নাসিরুদ্দিন আস সামারকান্দি, সৈয়দ নাসিরুদ্দিন আস সামারকান্দির একটা মাকসুদ আছে। ওয়ালিল আবিল্লাহ নাসির ইবনে মুহাম্মদ, এবং আবুল্লাহ নাসির ইবনে মুহাম্মদের একটা কি আছে? মাকসুদ আছে। তাহলে এবার আমরা, তাহলে মাকসুদ তো কি আছে? মাকসুদ নামে অনেক কিতাব আছে। তাহলে এখানে যদি নির্দিষ্ট না করা হয় এটা তার মাকসুদ, এটা তার মাকসুদ, মুতলাকান যদি মাকসুদ বলা হয়, তাহলে আমরা মুতলাকান মাকসুদ বললে আমরা কোন মাকসুদ উদ্দেশ্য নিব? মাকসুদুস সারাকসি কি হবে? উদ্দেশ্য হবে। তোমাদের আর ছাত্ররা কোথায়? জি সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম হানাফি মাযহাবে তো অনেক মাফসুদ আছে। যদি মুতলাকান কে মাফসুদের বলা হয়, তাহলে কোন মাফসুদ হবে? মাফসুদ সারাকসি কি হবে? উদ্দেশ্য হবে। ও হাইসু উতলিকাল মাফসুদ ফাল মুরাদ বিহি মাফসুদ সারাকসি, কয় যেখানে মাফসুদকে মুতলাকান বলা হবে এর দ্বারা মাফসুদ সারাকসি উদ্দেশ্য হবে। হাজা হুয়া শরহুল কাফি, এটাই হবে কি? কিতাবুল কাফির কি? কিতাবুল কাফির সরা। মন আছে তো কিতাবুল কাফি? কথা কয় না। কিতাবুল কাফির পরিচয় মন আছে নি? কিতাবুল কাফি কারা কয়? ওয়াজমাউ সিত্তা কিতাবুল কাফি লিল হাকিমি শাহিদি ফাহুয়াল কাফি আকওয়া শুরুহিল্লাযী কাশাম মাবসুতু শামসিল উম্মাতি সারাকসি মুতামাদুন নুকুলি লাইসা ইউমাল, মুতামাদুন নুকুলি কে লাইসা ইউমাল বিখুলফিহি ওয়া লাইসা আনহু ইউদাল। শের মুখস্থ হয়েছে? কথা বলে না। মুখস্থ হয়েছে? হম। মুখস্থ হয়েছে শের? কালকা থেকে দাঁড়া করে থুয়ে দেবো, মনে থাকে যেন। ঠিক আছে। আচ্ছা। আর তামরিন যেগুলো দেওয়া হয় এগুলো যদি যে কোনো ভাবেই এগুলো যদি লেখা না হয়, তাহলে ঘটনা তো পরীক্ষায় ঘটবেই। দ্বিতীয়ত হয়ে যে বছর শেষে সার্টিফিকেট নিতে আসবেন না, সার্টিফিকেট তাদেরকে আর দেওয়া হবে না। অন্য অন্য পরীক্ষা পাশ করছে কিন্তু তামলিন কি দেয় নাই? সারা বছর তামলিন জমা দেওয়া হয় নাই। যেগুলো তামলিন করা দেওয়া হয় এগুলো দেওয়া হয় নাই, তাহলে এদের কাছে সার্টিফিকেট দেওয়া হবে না। তামলিন না করলে এই, সে আবার ফতোয়া লেখার দেওয়ার যোগ্যতা তার মধ্যে কিভাবে আসবে? এই জন্য এই কথাগুলো স্মরণ রাখতে হবে। আচ্ছা, আমার কিতাবে একটা শিরোনাম আছে ওয়ালিদ তরজমাতে লিসাহিবিল কাফি, কিন্তু আমাদের কিতাবের পিডিএফ এর মধ্যে কি এই শিরোনামটা নাই, থাকলে ভালো হয় আলোচনা বোঝার জন্য। এখন মুসান্নেফ রহমত আল্লামা শামী যে আলোচনাটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে সাহেবুল কাফির জীবনী নিয়ে কি করতেছে? আলোচনা করতেছে। তার কিতাবুল কাফির মুসান্নেফের কি জীবনী নিয়ে একটা আলোচনা। কাফি
হাযা হুয়াল কাফি আলোচনা কাফিল হাকিমিশ শাহীদ ইল আলিমি আল আলিমিল কবির মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুল্লাহ ওয়ালি আল কাদা আল বুখারা। কয় কাফি কিতাব, এটা হাকিমের শহীদের কিতাব, বড় আলেম। তার নাম হলো মোহাম্মদ ইবনে আহমদ ইবনে আব্দুল্লাহ ওয়ালি আল কাদা বুখারা। বুখারার তাকে কাজীউল কুজাত বানানো হয়েছিল। কে? বুখারা কাজীউল কুজাত, জাস্টিস, কাজীউল করিম। মাশাআল্লাহ। সুম্মা ওয়াল্লাহুল আমিরুল মাজিদ। সুম্মা আল্লাহুল, বলেন না, আমিরুল আমিরুল মাজিদের উজির বানানো হয়েছে। কার কথা কয় না? আমিরুল মাজিদের কি, হ্যাঁ, উজির বানানো হয়েছে। সাহেবু খোরাসান, আমিরুল মাজিদ খোরাসানের কি ছিলেন? প্রধানমন্ত্রী। খোরাসান ওয়ালা ছিলেন, খোরাসানের ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন। অতঃপর তার তার কি বানানো হয়? তার মন্ত্রী বানানো হয়। অবিজারতাহু সামিয়াল হাদিস আমিন কাসিরিহি। হাদিস অনেক জন থেকে সে কি শুনছে? মানে হাদিসের উস্তাদ কে আছে? অনেক, অনেক আছে। ওয়াজামা কুতুবা মুহাম্মদ হাসান ফি মুখতাসিরিহি হাযা। এই যে কয়, তিনি কি কি কিতাব লিখছেন? তার কিতাব সবার মধ্যে একটা কিতাব হইল মোহাম্মদ আল হাসানের কিতাবগুলোকে, মানে জহেরাতের কিতাবগুলোকে তিনি কি করছেন? হ্যাঁ, জমা করছেন ফি মুখতাসিরিহি, তার মুখতাসারের মধ্যে, মানে কাফি কিতাবকেও কি বলা হয়ে থাকে? কথা কয়েন না। কাফি কিতাবকে কখনো কখনো মুখতাসার কইরা মুখতাসার বলা হয়ে থাকে। এটা কেন কেন? কথা কয় না। কেন এই কারণে বলা হয়ে থাকে? এটা হলো কুতুবে সিত্তার খুলাসা। কথা কয় না। সাথী ভাইরা কি বললাম? এই কথাটা স্মরণ রাখলে কুতুবে সিত্তার খোলা। সামনের কিছু সোয়ালে মুকাদ্দারের জবাব বা সামনের ইবারত বুঝতে কি হবে? সহজ হবে। যে কি বললাম, যে কাফি কিতাবকে কখনো কখনো কি বলা হয়ে থাকে? মুখতাসার বলা হয়ে যায়। কেন কেন? এরা ছয় কিতাবের কি খোলাসা। এই জন্য এই কাফি কিতাবকে মুখতাসার বলা হয়ে থাকে। এই জন্য বলছেন ফি মুখতাসার, এই মুখতাসারের উদ্দেশ্য কি? কিতাবুল কিতাবুল কাফি। ও জাকারা জাহাবি ও আসনা আলাইহি, আল্লামা জাহাবি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এবং ও আসনা আলাইহি, এবং এই কিতাবের বা কিতাব ওয়ালার কি করেছেন? প্রশংসা করেছেন। কি করেছেন? কিতাবের, ওই কিতাবের প্রশংসা করা মানে তো কি? কিতাব ওয়ালারে কি করা? প্রশংসা, বা কিতাব ওয়ালার প্রশংসা করার সাথে সাথে কিতাবের কি করা? প্রশংসা, প্রশংসা করা। কল হাকিম ফি তারিখ নিসাফুর, ঠিক আছে। কল হাকিম ফি তারিখ নিসাবুর, তারিখ নিসাবুর কিতাবের মধ্যে হাকিম বলেছেন, মা রাআইতু ফি জুমলাতিন কাতাবতা আনহুম মিন আসহাবি আবি হানিফাতা আহফাযা লিল হাদিস ওয়া আহদা লিরুসুমিহি ওয়া আফহামা লাহু মিনহু কুতিলা সাজিদান ফি রবিল আখিরি সানাতা আরবাউ ওয়া সালাসিনা ওয়া সালাসিমিয়া। যে হাকিম রহমতুল্লাহ আলাই তারিখে নিসাফুর কিতাবের মধ্যে লেখে। কোন কিতাবে লেখে? কথা বলেন না। হাকিম আর নিসাফুরি, যিনি 405 হিজরিতে কি করেন? এন্তেকাল করেন। তিনি তার তারিখে নিসাফুর কিতাবের মধ্যে লেখে, তো আমি হানাফি মুহাদ্দিসিনের মধ্যে হাকিমে শহীদের চেয়ে মা রাআইতু ফি জুমলাতিন মান কাতাবতু আনহুম মিন আসহাবি হাবি হানিফাতা, তো আমি হানাফি মাযহাবের আসহাবে আবু হানিফার আসহাব বলা দেখবেন না, হানাফি মাযহাবের কি, হানাফি মাযহাবের মুহাদ্দিসিন কেরাম থেকে, কি বলেন, আমি হানাফি মাযহাবের মুহাদ্দিসিন কেরামদের থেকে হাকিমে শহীদের চেয়ে বেশি ফন্নে হাদিস জাননেওয়ালা কোনো ব্যক্তিকে আমি পাই নাই। কি? মা রাআইতু ফি জুমলাতিন মান কাতাবতু আনহুম, কি, আমি দেখি নাই
যাদের থেকে আমি লিখেছি মিন আসহাবে আবু হানিফা, কে? আবু হানিফার ছাত্রদের মধ্যে থেকে, যাদের থেকে আমি কি করছি, কিতাব লিখছি, যাদের থেকে আমি, তাদের মধ্যে থেকে কাউকে আমি দেখি নাই আহফাজারিল হাদিস, কি হাদিসের মধ্যে বেশি, কি হাফেজ, কি মানে হাদিস বেশি মুখস্থ কর্নেওয়ালা, ঠিক আছে, বা ফন্না হাদিস জান্নেওয়ালা আমি কাউকে দেখি নাই, কার চেয়ে? কথা হাকিমে শহীদের যে ওয়াহাদা লিরুসুমিহি, ঠিক আছে, ওয়াহাদা লিরুসুমিহি। তুমি আচ্ছা, ওয়াফ হামালাহু মিনহু, ওয়াফ হামালাহু মিনহু, তাহলে বলতেছেন আমি যে হানাফি মাযহাব মহাদ্দেশ থেকে হাকিমে শরীফ থেকে কাউকে ফন্নে হাদিস জাননেওয়ালা এরকম পাই নাই, ঠিক আছে, ওয়াফ হামালাহু মিনহু, হ্যাঁ, এবং তার চেয়ে যে হাদিস বেশি বুঝছে এরকম কোন ব্যক্তিকে আমি পাই নাই। ওয়া কুতিলা সাজিদান ফি রবিউল আখিরি, হাকিমের শহীদ কে হত্যা করা হয়েছে কোন অবস্থায়? কুতিলা সাজিদান, সে সেজদারত অবস্থায় কি হয়ে গেছে গা, শহীদ হয়ে গেছেন। ফি রবিউল আখির, রবিউল আখিরের মধ্যে, সানাত আরবা ও সালাসিনা ও সালাসিমিয়া, তিনি কি 334 হিজরিতে, কত হিজরিতে? 334 হিজরিতে সেজদারত অবস্থায় তিনি কি করেছেন, না, সেজদারত অবস্থায় তিনি শহীদ হয়েছেন। আল্লাহ আকবার। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সেজদারত অবস্থায় কি হইলেন, শহীদ হইলেন। হ্যাঁ, মাতা সাজেদান, পড়ছো না? কে? মুকাদ্দমাতুল মুখতার মধ্যে গেছে না, মাতা সাজেদান। আবু হানিফা রহমতুল্লাহ আলাই সিজদারত অবস্থায় তিনি কি করছেন, ইন্তেকাল করছেন। বাদশাহ মনসুর তাকে বিষ পান করায় কি করেছেন, হত্যা করেছেন। মনে আছে তো এগুলো? কে? জি আমিউদ্দিন ভাই, ইন্ডিয়া থেকে, মনে আছে নি? হ্যাঁ, জি 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 যে মনে বাংলাদেশে আছে জি। আসবেন না হামিউদ্দিন ভাই? কি কথা কয় না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, পাসপোর্ট রেডি আছে? ইনশাআল্লাহ চেষ্টা করব। পাসপোর্ট রেডি আছে নি? জি জি মাশাআল্লাহ, জি আছে জি। ইনশাআল্লাহ, তাইলে তো পাসপোর্ট রেডি আছে। আপনাদের জন্য তো ভিসা তো সহজ, বাংলাদেশের জন্য নাকি আসার জন্য খুব সহজ না? জি জি আচ্ছা, ফাঁক দিয়ে অবসর সময় ভিসাটা লাগাই ফেলেন, কোন সময় আবার কি হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, আর যদি যুদ্ধ আপনাকে লাগবে। ইন্ডিয়া যদি বাংলাদেশের অধীনে এসে যায় তাহলে তো সব এক হয়ে যাবে আবার। হ্যাঁ, ইন্ডিয়া বলে ভাগ হয়ে যেতেছে, খণ্ড বিখণ্ড হয়ে যেতেছে। হ্যাঁ, 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 মোদিরা যেমন আমাদেরকে কি করছে, পাকিস্তান থেকে আলাদা করে দিছে, তদ্রুপ ভাবে ইন্ডিয়া কি হবে, এরকম খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তখন মুসলমান যে জেলাগুলো আছে ওগুলো যখন বাংলাদেশের অধীনে হয়ে যাবে, তখন আমরা সব কি হয়ে যাবো গা, আবার এক হয়ে যাবে। এবার হিন্দু খেদাও আন্দোলন শুরু হবে। কি, একটা ছিল ব্রিটিশ খেদাও আন্দোলন, এবার কি হবে? হ্যাঁ, হিন্দু খেদাও আন্দোলন শুরু হবে। আন্দোলন। আরে হিন্দুরা যেভাবে মুসলমানদের প্রতি ভারতে নির্যাতন করতেছে, আল্লাহ আকবার, ভারতের মুসলমানদের আল্লাহ হেফাজত করুক। হ্যাঁ, এরা তো সব দিক দিয়ে ওরা অগ্রগামী, এলেমের দিক দিয়ে মাশাআল্লাহ অনেক অগ্রগামী। হ্যাঁ, সংখ্যার দিক দিয়ে তো কম না, মোটামুটি বাংলাদেশের তুলনায় এরও কম না, অনেক বেশি, অনেক বেশি। হজ উমরায় তারা কি যায়, বাংলাদেশের চেয়ে অনেক বেশি যায়, পাকিস্তানের লোকও বেশি যায়, সবচেয়ে বেশি যায় হলো ইন্দোনেশিয়ার লোক হজ উমরায়। বাংলাদেশ সবসময় 3-4 নম্বরে থাকে, 4 নম্বরে।
আচ্ছা, এবার একটা জরুরি কথা নিয়ে আলোচনা করবো কি ভাই? এই জরুরি আলোচনার জরুরি কথা। শিরোনাম হবে মাকসুদ। একটু আগে বোঝাইছি, কখনো কখনো যে মাকসুদ কে কে মুখতাসার করে না, কিতাবুল কাফি কে কি মুখতাসার করে কি করা হয়, নাম করা হয়। তাহলে মাকসুদটা কোন কিতাবে সরা হবে? কিতাবুল কাফির সরা, অথবা যেহেতু মাকসুদ কিতাবুল কাফির অপর নাম কি মুখতাসার, এই জন্য কি বলা হবে না মুখতাসারের সরা। এই মুখতাসার মানে আলাদা কোনো কিতাবুল কাফির বাহিরে কোনো আলাদা কোনো কিতাব নয়। কথা কয় না যে মুখতাসার নামে যে আর আলাদা কিতাব আছে, এরা মাকসুদুল সারাকসি ওই মুখতাসারের কিতাব কি নয়, সরা সরা নয়। কথা কি বোঝা আসতেছে? কিন্তু কখনো কখনো জি কিতাবুল কাফিকেই কি বলা হয়ে থাকে, মুখতাসার। ওই মুখতাসারের সরা, কিতাবুল ওই মুখতাসার সরা মানে কি কিতাবুল কাফির সরা। আর আলাদাভাবে যে একটা মুখতাসার নামে কিতাব আছে, ওই মুখতাসারে কি নয়, সরা নয়। ঠিক আছে সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? জি আচ্ছা, কুলতুলিল হাকিমি শাহিদ, কুলতুলিল হাকিমি শাহিদ, হাকিমের শহীদের আরো কিতাব আছে কিতাবুল কাফি ছাড়া, যেমন আল মুখতাসার কি, এটা আল মুখতাসার, ওয়াল মুনতাকা, ওয়াল ইশারাতু ওয়া গায়রুহা। হাকিমের শহীদের কিতাবুল কাফি ছাড়াও আরো অনেক কি আছে, কিতাব আছে, যেমন আল মুখতাসার, আল মুনতাকা, আল ইশারাত ওয়া গায়রুহা ইত্যাদি কি আছে, কিতাব আছে। কিন্তু মাঝে মাঝে কিতাবুল কাফিকেও মুখতাসার বলা হয়, কেন বলছিলাম? এরা ছয় কিতাবের কি খোলাসা। আবার হাকিমের সহিত আলাদাভাবে একটা কি লেখছেন, মুখতাসার লেখছেন। যখন নাকি কোনো কিতাবে বলা হয় যে হাকিমের শাহিদ তার মুখতাসারের মধ্যে বলে, ঠিক আছে না, এই আচ্ছা, এই কথাটা সহজে বুঝেন যে মাফসুদ এরা আল হাকিমুস শহীদের যে মুস্তাকিল মুখতাসার কিতাব আছে, ওই মুখতাসার কিতাবের কি নয়, সরা নয়, কিতাবুল কাফির কি সরা। আচ্ছা, কওলু সারাকসি রাআইতু সাওয়াবা ফি তালিফি শারহিল মুখতাসারি, এই যে আল্লামা সারাকসির কথা, রাআইতু সাওয়াবা ফি তালিফি শারহিল মুখতাসার, কয় আমি শরহে মুখতাসারের লেখার মধ্যে, ঠিক আছে, তালিফের মধ্যে মানে গ্রন্থের মধ্যে, শরহে মুখতাসার গ্রন্থের মধ্যে আমি, হ্যাঁ, সঠিককে আমি দেখেছি, সঠিক মাসালাকে আমি কি রাআইতু সাওয়াবা ফি তালিফি শরহিল মুখতাসারি। এই জন্য কি বলছে, শরহিল মুখতাসার। এই শরহে মুখতাসার বলার দ্বারা অনেকের ওহাম হয়, সন্দেহ হয়, এটা মনে হয় আলাদা কোনো কিতাব। তাহলে বোঝা গেল কে মাকসুদ, এটা ওই আলাদা মুখতাসারের কি সরা, অনেকের কি হয় সন্দেহ হয়। কথা হয় না, এই সন্দেহ বড় বড় দুই একজন মনীষীর কি হয়েছে। কয় লা ইয়াদুল্লু, কয় এই কথা দ্বারা এটা বুঝায় না যে আন্না মাকসুদ সারাকসি শরহুল মুখতাসার কে। আল্লামা স্বামী বলেন এই কথা দ্বারা এটা বুঝায় না যে মাকসুদুস সারাকসি এটা কি ওই মুস্তাকিল মুখতাসারের কি সরা। ওয়ালা শরহুল কাফি, এটাও বুঝায় না যে এটা কি কাফি কিতাবের লা মুখতা লা শরহুল কাফি। ও না না, লা ইয়াদুল্লু আলা আন্না মাকসুদুস সারাকসি শরহুল মুখতাসার, কয় ওই আবারত দ্বারা এটা বুঝায় না যে মাকসুদ এরা মুখতাসারের সরা, কাফি কিতাবের সরা নয়। কিন্তু এই ফি তালিফে শরহিল মুখতাসার এই আবারত দ্বারা অনেকের কি হয়ে গেছে গা, ওহাম হয়ে গেছে গা। কয় কামা তাওয়াহামাল খায়রুর রমালি, যেমন আল্লামা খয়রুর রমালি ফি হাসিয়াতিল আসবাহ কি, কামা তাওয়াহামাহু খয়রুর রমালি ফি হাসিয়াতিল আসবাহ ফা ইন্নাল কাফি মুখতাসারান আইজান।
কয় কয় যেমন নাকি ওহাম হয়ে গেছে কার, কথা কয় না, কার ওহাম হয়ে গেছে গা, খয়রুর রহমানের কি হয়ে গেছে গা, আল্লামা খয়রুর রহমানের কি হয়ে গেছে গা, ওহাম হয়ে গেছে। তিনি বলতে চান যে মাফসুদ এরা ওই মুখতাসারের সরা, কাফি কিতাবের কি নয়, সরা নয়। এই কথাটা আল্লামা আমি বলতেছেন এই কথাটা কি গলত, এই কথাটা কি গলত। ফাইনাল কাফি মুখতাসারান, ফাইনাল কাফি মুখতাসারুন আইজান, কেননা কাফি তো মুখতাসার, কেন 6 কিতাবের খোলাসা। এই জন্য কখনো কখনো কাফি কিতাবকে মুখতাসার বলা হয়ে থাকে। লিআন্নাহু ইখতাসারা ফি কুতুবুজ যাহিরি রাওয়ায়া, কেন এখানে এই কাফি কিতাবকে কখনো কখনো জহের রাওয়াত বলা হয়, কেন জহের রাওয়াতের কিতাবগুলোকে সংক্ষিপ্ত করা হয়েছে। জহের রাওয়াতের খোলাসা, এই জন্য একে কি বলা হয়ে থাকে, মুক্তাসার বলা হয়ে থাকে। কয় কামা আলিমতা, যেমন তুমি জেনেছ, ওয়াকাদ আকসারা নাকলা ফি গায়াতিল বায়ান আনিল কাফি বিকৌলিহি ফাইনাল হাকিমের শহীদ ফি মুখতাসারি আল মুসাম্মা বিল কাফি। কেননা গয়াতুল বায়ান, গয়াতুল বায়ান নাদিরাতুল আকরান, হেদায় কিতাবের সরা। কোন কিতাবের সরা সাথী ভাইরা, কোন কিতাবের সরা, কথা বলে না রে, হেদায়েশ্বর। হ্যাঁ, হেদায় কিতাবের সরা। সরা। গয়াতুল বয়ানের মধ্যে আকসারান নকলাফি গয়াতুল বয়ান, গয়াতুল বয়ানের মধ্যে অধিকাংশ, হ্যাঁ অধিকাংশ নকল হইল কারণ কোন কিতাব থেকে, আনিল কাফি, কই থেকে নকল করছে, কাফি কিতাব থেকে কি করছে, নকল করছে। বিকৌলিহি, এইভাবে নকল করে। কলাল হাকিমের শহীদ ফি মুখতাসারিহি, হাকিমের শহীদ তার মুখতাসারের মধ্যে উল্লেখ করছেন আল মুসাম্মা বিল কাফি। তো এই কথা সুস্পষ্ট হয়ে গেল, কখনো কখনো কে কাফি কিতাবকে কি বলা হয়ে থাকে, মুখতাসার বলা হয়ে থাকে। তাইলে খোলাসা কথা হইলো আমাদের আলোচনার যে মাফসুদ এরা কাফি কিতাবের সরা, আর হাকিমের শহীদের কাফি কিতাবের সরা। হাকিমের শহীদের যে মুস্তাকিল একটা মুখতাসার আছে, ওই মুখতাসারের সরা নয়। কিন্তু কারো কারো এটা কি হয়েছে গা, ওহাম হয়ে গেছে, খয়রুদ্দিন রমালির ওহাম হয়েছে। তিনিও বলছেন যে মাফসুদ এরা কে, ওই মুস্তাকিল আর হাকিমের শহীদের যে একটা মুখতাসার নামে একটা মুস্তাকিল কিতাব আছে, ওই কিতাবের সরাসরি ধারণা করেছে। কিন্তু এই কথাটা কি ভাই, গলত গলত। এই জন্য কিতাবের তাআরুফ জানা জরুরি। এই জন্য আল্লামা শামীও কি করলেন, কিতাবের পরিচয় পরিচয় দিলেন। সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? হুম, মোটামুটি আমরা 8 নাম্বার উসুল থেকে 11 নাম্বার উসুল পর্যন্ত আমরা কুতুবে জহিরুর রাওয়ায়াতের কিতাবকে সামনে রাইখাই উসুলগুলো কি হয়েছে বলা হয়েছে, ঠিক না? কথা মনে আছে তো সাথীরা? হ্যাঁ, ইস, কথা বলেন আমার জি। সাথে, কথা বলেন না। আচ্ছা, জি। জি। আমি কিছু এখন এতদিন যে আমরা কিছু আলোচনা করলাম, ওই আলোচনার মধ্যে থেকে কিছু পরিভাষা নিয়ে আলোচনা করব, তারপর 6 কিতাবের পরিচয় কি করব, আবার নতুন করে তারতিব অনুযায়ী আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করব। এগুলো যদি জানা থাকে তাহলে আমাদের অনেক কথা বুঝতে এবং বুঝাইতে কি হবে, আমাদের জন্য সহজ হবে। এই সাথী ভাই, কথা কি বুঝতেছেন কি বলতেছি? হ্যাঁ, কথা বলেন না। হুম, জি উস্তাদ জি। জি বুঝতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি। বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে তো সমস্যা। জি বুঝতেছি। আচ্ছা, এবার কয়েকটা পরিভাষা নিয়ে কি করব, আগে আলোচনা করব, তারপরে 6 কিতাবের কি দেব, আবার পরিচয় পরিচয় দিব। 1 নাম্বার হলো, আমরা বারবার বলে আসহাব মাশায়েখ শব্দ ব্যবহার করতেছি নাকি, কি ও আসহাবু না বই, ও মাশায়েখ না বলি, ঠিক আছে?
তাহলে আসহাব এবং মাশায়েখের মধ্যে পার্থক্য কি? কি বললাম? আসহাব আর মাশায়েখের মধ্যে পার্থক্য কি? দ্বিতীয় আলোচনা আসবে মুতাকদ্দিমিন এবং মুতাআখিরিনদের সীমানা কি। আমরা খালি বলি যে এটা এটা মুতাকদ্দিমিনদের কি উজরত আলা তাআত, এটা কি মুতাকাদ্দিম উলামায়ে মুতাকাদ্দিমিনরা বলেন উজরত আলা তাআত এটা লা ইয়াজুজ, বাতিলুন কি। আর উলামায়ে মুতাআখিরিন বলেন কি উজরত আলা তাআত এটা কি, উদাহরণস্বরূপ বলতেছি, উজরত আলা তাআত কখনো কখনো জরুরতের কারণে এটা কি জায়েজ, জরুরতের কারণে কি জায়েজ। যেমন যেমন বলছিলাম তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া জায়েজ, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ জরুরতান, মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া কি জায়েজ, ওয়াজ করে টাকা নেওয়া কি, ওয়াজ করে টাকা নেওয়া কি জায়েজ। একটা মাসলা দিছিলাম এই যে বিবাহ পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে কিনা, এটাও কি, এটাও দিনের জরুরত। বিবাহ কিভাবে পড়াইতে হবে সহিভাবে, যদি যদি কোনো ওলামায়ে কেরাম যদি যায় বিবাহ না পড়ায়, তাহলে কি বিবাহ সহিভাবে হবে? হ্যাঁ হবে। দেখবেন যে মাইসে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভাবে বিভিন্ন মুভি দেখায়, ঠিক আছে, ওই মুভির মধ্যে দেখা যায় যে কি নাই, দুজন সাক্ষী নাই, বিয়া পড়াইতেছে, আছে। এগুলো যখন এই সমস্ত মুভি যখন দেখবে, তখন মানুষে মনে করবে যে বিয়া তো তাহলে এইভাবেই হয়, ঠিক না? শুধু কাজী সাহেবের কাছে যাইবো, কাজী সাহেব সিগনেচার সিগনেচার নিব, আর স্বামী স্ত্রী হিসেবে কি করবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সাক্ষী কই, ইজাব কবুল কই, কথা কয়েন। তাহলে এটা তো একটা দ্বীনের তালিম। এজন্য যদি হক্কানি ওলামায়ে কেরাম যদি বিবাহ না পড়াতে যান, ঠিক আছে, যদি তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, আর এই কাজে যদি না যান, বা কিছু লোক যদি বিবাহতে না যায়, তাহলে বিবাহ কি শরীয়তে সহিভাবে হবে? কথা কয় না। এই জন্য বিবাহ পড়ায়া, হ্যাঁ, ওই সমস্ত ওলামায়ে কেরামদের জন্য টাকা নেওয়া কি বৈধ, যাদের সরকারের পক্ষ থেকে কোনো কি নাই, ভাতা নির্ধারিত নাই। যে সমস্ত ওলামায়ে কেরাম বা কাজীদের সরকারি পক্ষ থেকে কি ভাতা কি নাই, নির্ধারিত নাই, তাদের জন্য বিবাহ পড়ায় টাকা নেওয়া কি জরুরত এটা জায়েজ। আচ্ছা তাহলে এই সমস্ত কথা কেন বললাম? মানে মুতাকাদ্দিমিনরা কি বলেন না জায়েজ বলেন, মুতাআখিরিনরা কি বলেন জায়েজ। তাহলে মুতাকাদ্দিমিন কাদেরকে বলে, মুতাআখিরিন কি কাদেরকে বলে, এটাও আমাদের জানা দরকার। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হুম। আরেকটা পরিভাষা জানা জি দরকার, আলহামদুলিল্লাহ। সলফ এবং খলফ জি কাকে বলে। আমরা খালি একটু আগে পড়ছি, আবারও পড়ছি, সলফের কথা পড়ছি, কি বে খলফের কথা কই। তাহলে সলফ কাদেরকে বলে, খলফ কাদেরকে বলে? সলফে সালিহিন কই না, কথা কয় না। তাহলে সলফ কারা, খলফ কারা? সলফ কারা, খলফ কারা? সংক্ষিপ্ত আকারে বুঝেন যে প্রথমে আমি আলোচনা করবো আসহাব এবং মাশায়েখের মধ্যে কি পার্থক্য। আমরা সকলেই জানি আসহাব এরা সাহেবের জমা কি, যার লুগাবি অর্থ হচ্ছে কি সাথী। উর্ফি, উর্ফি মানায় এর অর্থ হইল উস্তাদ, শাগরেদ, শায়েক, হ্যাঁ, উস্তাদ, ছাত্র, ঠিক আছে, উস্তাদ, শাগরেদ, শায়েখ। শায়েখ দ্বারা উদ্দেশ্য ওই আলেম, ওই আলেমের ওই আলেম হইবে যে মানুষের নিকট কি এলেম ওয়ালা, ফজিলত ওয়ালা, মর্তবার দিক দিয়ে কি সে বড়, যার জমা আছে আশিয়াখ শুয়ুখ, মাশিখা আতা হয়, তাহলে জমউল জামাল মাশায়েখ। লুগাবি তাহকিক গেল, পরিভাষা দিলে আসহাব কাকে বলি বা শায়েখ কাকে বলি আমাদের কি করতে হবে, জানতে হবে। আসহাব দ্বারা উদ্দেশ্য আইম্মায়ে সালাসা, কি বললাম? যদি বলা হয় আসহাবু মাযহাবিনা, আমাদের মাযহাবের কি আসহাবগণ, এই আসহাব দ্বারা উদ্দেশ্য কি হইব, কথা কয় না।
মানে আইম্মায়ে সালাসা, ইমাম আজম এবং সাহেবান উদ্দেশ্য। ঠিক আছে। কখনো কখনো ইমাম সাহেব এবং তার সকল বিলা ওয়াসেতা যত ছাত্র আছে সকল ছাত্রদেরকে কি বলা হয়ে থাকে? আসহাবু মাজহাবিনা বলা হয়ে থাকে। কে? আসহাবু মাজহাবিনা বলা হয়ে থাকে বা আসহাব বলা হয়ে থাকে। তাহলে আসহাবদের উদ্দেশ্যে কি বললাম? আইম্মা সালাসা। কখনো কখনো যে আবু হানিফা এবং আবু হানিফার সকল বিলা ওয়াসেতা যত ছাত্র আছে সকল ছাত্রদেরকে কি বলা হয়ে থাকে? আসহাব বলা হয়ে থাকে। আর মাশায়েখ দ্বারা উদ্দেশ্য কি? মাশায়েখ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফুকাহে মুতাকাদ্দিমিন। কি? ফুকাহে মুতাকাদ্দিমিন যারা ইমাম আবু হানিফার জামানা পান নাই। কথা কয় না। কি বললাম? বলে মাশায়েখ, মাশায়েখ কাদেরকে বলা হয়? মাশায়েখ ওই সমস্ত উলামায়ে ফুকাহে মুতাকাদ্দিমিন যারা আবু হানিফার কি, আবু হানিফার জামানা পান নাই। আবু হানিফার জামানার পর থেকে যে সময় যারা আছেন, যে সমস্ত মাশায়েখ আছে তাদেরকে কি বলা হয়ে থাকে? মাশায়েখে মুতাকাদ্দিমিন বলা হয়ে থাকে। ঠিক আছে। কথা কি বুঝতেছেন কথাটা? হ্যাঁ। জি আচ্ছা, তাহলে খোলাসা কথা হইলো আসাব দ্বারা উদ্দেশ্য আইম্মা সালাসা, আর মাশায়েখ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, তা ওই সমস্ত উলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম যারা আবু হানিফার যুগ কি পান নাই। মাল্লাম ইয়াদরিকিল ইমামা, যারা ইমাম সাহেবের কি, ইমাম সাহেবের যুগকে পায় নাই। এবার মুতাকদ্দিমিন আর মুতাআখিরিন কি? মুতাকদ্দিমিন আল মুতাআখিরিনের সীমানা কতটুকু এটা আমাদের জানা জানা দরকার। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন 3য় শতাব্দী শেষ হওয়া পর্যন্ত হলে মুতাকাদ্দিমিন। কি বললাম? 3য় শতাব্দী পর্যন্ত কি এটা, মানে শেষ হওয়া পর্যন্ত মানে 4র্থ শতাব্দীর আগ পর্যন্ত কি এরা হচ্ছে উলামায়ে কি মুতাকাদ্দিমিন। ঠিক আছে। তাইলে কোন 4র্থ শতাব্দী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এগুলো বলা হয় কি মুতাআখিরিন। তাহলে মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিনের মাঝে একটা কি হইলো, একটা 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 পার্থক্য হইল।